নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির 4 থেকে 10 মে 2026 এই সময়ে প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুধু আবেগের নয়, বরং পরিবারের সম্পর্ক, ব্যক্তিগত দায়িত্ব, মানসিক ভারসাম্য এবং ভবিষ্যৎ পরিকল্পনারও একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা যাচ্ছে। একদিকে পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়তে পারে, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা বজায় না রাখলে মানসিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে। তাই চলুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং কিভাবে তা বুদ্ধিমত্তার সঙ্গে সামলানো যায়। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহে সিঙ্গেল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন অনেকটাই অন্তর্মুখী এবং সংবেদনশীল থাকতে পারে। চতুর্থভাবে রাহুর উপস্থিতির কারণে নিজের অনুভূতি, মানসিক নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিয়ে আপনি একটু বেশি ভাবতে পারেন। এর ফলে নতুন সম্পর্ক শুরু করার আগে আপনি হয়তো কারোর প্রতি বিশ্বাস তৈরি করতে বেশি সময় নিতে চাইবেন। এই ধরনের মনোভাব একদিকে ভালো, কারণ এতে আপনি হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, কিন্তু অন্যদিকে অতিরিক্ত সন্দেহ বা আবেগ লুকিয়ে রাখার প্রবণতা নতুন মানুষের কাছে আপনাকে কিছুটা দূরবর্তী করে তুলতে পারে। তাই এই সময়ে নতুন পরিচয়ে, নতুন আকর্ষণ কিংবা কারোর সঙ্গে কথাবার্তা শুরু হলেও সেটা খুব ধীর গতিতে এগোনোই শ্রেয়। সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় বিষয় হবে নিজেকে বোঝা। আপনি কি ধরনের মানুষ পছন্দ করেন, কি ধরনের সম্পর্ক আপনাকে নিরাপদ বোধ করায় এবং আপনি আসলে প্রেমের মধ্যে কি খুঁজছেন, এসব প্রশ্ন নিজের কাছে পরিষ্কার হওয়া দরকার। অনেক সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব গভীরভাবে ভালোবাসতে চান, কিন্তু সেই গভীরতা প্রকাশের আগে অনেকটা ভেতরে ভেতরে অনুভব করেন। এই সপ্তাহেও সেই স্বভাব প্রবল হতে পারে। যদি কারোর প্রতি আগ্রহ তৈরি হয়, তাহলে হঠাৎ সবকিছু প্রকাশ না করে আগে সেই মানুষটির আচরণ, কথা বলার ধরন এবং উদ্দেশ্য ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এছাড়া পরিবারের সঙ্গে সংযোগ এই সময়ে আপনার মনের স্থিতি বাড়াতে পারে, ফলে একা থাকার কষ্ট কিছুটা কমবে। কারোর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেমের সম্ভাবনা থাকলেও তা বাস্তবসম্মত হতে হবে। আবেগের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেললে পরে হতাশা আসতে পারে। তাই এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য মূল বার্তা হলো নিজেকে সময় দিন, নিজের মনের কথা বোঝার চেষ্টা করুন এবং তাড়াহুড়া করে প্রেমে জড়িয়ে পড়বেন না। শান্ত, স্থির এবং সচেতন অবস্থানই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি আবেগ ও দায়িত্বের এক গুরুত্বপূর্ণ মিশ্রণ নিয়ে আসতে পারে। বৃশ্চিক রাশির মানুষরা সাধারণত প্রেমের ক্ষেত্রে গভীরতা, বিশ্বস্ততা এবং মানসিক সংযোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই সপ্তাহেও সেই বৈশিষ্ট্য আরো বেশি প্রকাশ পেতে পারে। তবে চতুর্থ ভাবে রাহুর উপস্থিতির কারণে নিজের মনের ভেতরের অস্থিরতা কখনো কখনো আপনার আচরণে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো সঙ্গীর কাছ থেকে বেশি যত্ন, বেশি সময় কিংবা বেশি নিশ্চয়তা চাইতে পারেন। আর এই চাহিদা যদি অতিরিক্ত জেদ বা নীরব অভিমান হিসেবে প্রকাশ পায়, তাহলে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। এই সময় প্রেম জীবনে সবচেয়ে জরুরি বিষয় হলো খোলামেলা কিন্তু শান্ত যোগাযোগ। আপনার মনে আছে, আপনার মনে যা আছে তা পরিষ্কারভাবে বলুন, কিন্তু এমন ভাবে বলুন যাতে সঙ্গী আঘাত না পায়। বৃশ্চিক রাশির মানুষরা অনেক সময় নিজের অনুভূতি গভীরভাবে লুকিয়ে রাখেন, পরে সেই জমে থাকা আবেগ আচমকা বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। এই সপ্তাহে এমনটা এড়াতে হবে। কোনো ছোট ভুল বোঝাবুঝি হলে সেটি বড় করে না দেখে শুরুতেই সমাধান করার চেষ্টা করুন। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সময় দেওয়া সম্পর্ককে শক্তিশালী করবে। যদি সম্পর্ক নতুন হয়, তবে এই সময়ে আপনি সঙ্গীকে আরো গভীরভাবে জানার সুযোগ পাবেন। তবে অপর পক্ষের উপরে অযথা প্রত্যাশার চাপ দেবেন না। প্রেম মানে কেবল আবেগ নয়, সহযোগিতা ও বোঝাপড়াও। এই সপ্তাহে আপনার মধ্যে পরিবার, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা বাড়তে পারে। ফলে প্রেমের ক্ষেত্রেও আপনি বাস্তববাদী হবেন। এটি আপনার জন্য ইতিবাচক। সঙ্গীর অনুভূতির প্রতি সহানুভূতিশীল থাকুন, কথায় নম্রতা রাখুন এবং সম্পর্ককে বাহ্যিক নাটক থেকে দূরে রাখুন। তাহলে এই সপ্তাহে প্রেম জীবন
ধীরে ধীরে স্থিতিশীল এবং বিশ্বাস ভিত্তিক পথে এগোতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পরিবার কেন্দ্রিক এবং কিছুটা মিশ্র অনুভূতির হতে পারে। একদিকে পরিবারে ভালোবাসা, সম্প্রীতি এবং পারস্পরিক বন্ধন বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দাম্পত্য সম্পর্কে সংবেদনশীলতা এবং ভুল বোঝাবুঝির আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এই সময়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক নিরাপত্তা ও সহযোগিতার বেশি আশা করতে পারেন, তবে সেটা প্রকাশের ধরন যদি খুব চাপিয়ে দেওয়ার মতো হয় তাহলে উল্টো প্রতিক্রিয়া আসতে পারে। তাই দাম্পত্য জীবনে আপনাকে একটু নরম, ধৈর্যশীল এবং শ্রবণক্ষম হতে হবে। এই সপ্তাহে পরিবারের মধ্যে কোনো শুভ সংবাদ, ইমেইল বা বার্তা আসতে পারে যা সামগ্রিক পরিবেশকে আনন্দময় করে তুলবে। এই ইতিবাচক পারিবারিক আবহ আপনার বিবাহিত জীবনের উপর ভালো প্রভাব ফেলতে পারে। স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে, আর্থিক বিষয় আলোচনা করতে পারেন কিংবা পরিবারের কারোর সঙ্গে মিলেমিশে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে ব্যক্তিগত অনুভূতি সবসময় সবাইকে জানানোর প্রয়োজন নেই। কখনো কখনো নিজের ভেতরের কথা একটু সংযতভাবে রাখাই সম্পর্ককে নিরাপদ রাখে। বিবাহিত জীবনে এই সপ্তাহে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাহিদা থেকে দূরে থাকা। পরিবার বা সংসারে সবকিছু একসঙ্গে পাওয়া সবসময় সম্ভব নয়। তাই সঙ্গীর উপরে অযথা চাপ না দিয়ে সহযোগিতামূলক মনোভাব রাখুন। যেহেতু এই সময় আপনার স্বাস্থ্য চিন্তা ও খাদ্যাভ্যাস দিকেও মনোযোগ বাড়বে, তাই নিজের শারীরিক ও মানসিক সুস্থতাও দাম্পত্য জীবনের স্থিতির সঙ্গে জড়িয়ে থাকবে। সঙ্গী যদি আপনার যত্ন ও স্থিরতা দেখতে পান তাহলে সম্পর্ক আরো উষ্ণ হবে। তো সবশেষ বলা যায় এই সপ্তাহে বিবাহিত জীবনে ভালোবাসা আছে, সম্ভাবনাও আছে, কিন্তু তার জন্য ধৈর্য, নম্রতা এবং পারস্পরিক বোঝাপড়া অপরিহার্য। আর বিশেষ সতর্কতা কিছু থাকছে। সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের সবচেয়ে বড় সতর্কতা হলো চাহিদা, প্রত্যাশা এবং আর্থিক সিদ্ধান্তে সংযম বজায় রাখা। আপনার কাছে টাকা থাকলেও কিছু কেনার জন্য তা যথেষ্ট নাও হতে পারে, ফলে হঠাৎ ঋণ নেওয়া বা ক্রেডিটে কেনাকাটা করার ইচ্ছা জাগতে পারে। কিন্তু এই সময়ে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো, কারণ পরে তা অপ্রয়োজনীয় চাপ তৈরি করতে পারে। অর্থনৈতিকভাবে নিজের অবস্থান বুঝে বাস্তবসম্মত পরিকল্পনা করলে লাভ হবে। আবেগের বশে অর্থ খরচ করলে ভবিষ্যতে অস্বস্তি তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জেদের থেকে দূরে থাকা। আপনি হয়তো পরিবারের প্রতি বা সঙ্গীর প্রতি গভীর টান অনুভব করবেন, কিন্তু সেই টান যেন অতিরিক্ত অধিকার বোধে রূপ না নেয়। বৃশ্চিক রাশির মানুষদের স্বভাবগতভাবে গভীর অনুভূতি থাকে, আর সেই অনুভূতি কখনো কখনো সন্দেহ বা দখলদার মনোভাবে পরিণত হতে পারে। এই সপ্তাহে সেই ঝুঁকি আছে। তাই অন্যের স্বাধীনতা, অনুভূতি এবং সময়কে সম্মান করতে হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই সপ্তাহে সচেতন থাকা জরুরি। যদিও আপনি স্বাস্থ্য নিয়ে আরো বেশি মনোযোগী হবেন এবং ভালো খাবার খাওয়ার দিকে ঝুঁকবেন, তবু অনিয়ম, মানসিক চাপ কিংবা অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকা দরকার। পরিবারের ভালো খবর আপনাকে আনন্দ দেবে, কিন্তু সেই আনন্দে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ার ঠিক নয়। সবকিছু ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও তুলনামূলক সতর্কতা দরকার। অন্যদের জিনিস দেখে নিজের চাহিদা বাড়িয়ে ফেলা ঠিক হবে না, বরং নিজের অগ্রাধিকার বুঝে চলা উচিত। সার্বিকভাবে এই সপ্তাহে সতর্ক থাকার মূল মন্ত্র হলো তাড়াহুড়া নয়, তুলনা নয়, আবেগের বশে সিদ্ধান্ত নয়। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর এবং সহজ উপায় হলো প্রতিদিন 41 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করা। এই জপ মানসিক স্থিরতা, পারিবারিক শান্তি এবং সম্পর্কের মধ্যে সৌজন্য বজায় রাখতে সহায়তা হতে পারে। বিশেষ করে যখন আবেগের ওঠানামা বেশি থাকে, তখন নিয়মিত মন্ত্র সাধনা মনকে শান্ত করে এবং নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করে। এই মন্ত্রের জপের সময় শান্ত পরিবেশে বসে অন্তত কয়েক মিনিট নিজের মনকে স্থির করার চেষ্টা করুন। সকালবেলা বা সন্ধ্যাবেলায় এই জপ করলে মনোযোগ বজায় রাখা সহজ হয়। জপ করার সঙ্গে সঙ্গে নিজের মনে ইতিবাচক দৃঢ়তা তৈরি করুন, যেন আপনি নিজের আবেগ, কথাবার্তা এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এতে সম্পর্কের ক্ষেত্রে অযথা উত্তেজনা কমবে এবং পারিবারিক সৌহার্দ্য বাড়বে। এই উপায় বিশেষভাবে আপনার জন্য উপকারী, কারণ
এই সপ্তাহে আপনি একদিকে পরিবারের আনন্দ পাবেন, অন্যদিকে আর্থিক ও মানসিক সতর্কতার প্রয়োজন থাকবে। ওম নমো নারায়ণ জপ আপনাকে ধৈর্য, শান্তি এবং সঠিক বিচার বুদ্ধি বজায় রাখতে সাহায্য করবে। যারা প্রেমে আছেন তারা সঙ্গীর সঙ্গে কোমল আচরণ করতে পারবেন, আর বিবাহিতরা পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই উপায় শুধু আধ্যাত্মিক শক্তি দেওয়ার একটি মাধ্যম। এর সঙ্গে বাস্তব জীবনে সংযম, সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াও জরুরি। তাই প্রতিদিন 41 বার ওম নমো নারায়ণ জপের পাশাপাশি নিজের কথাবার্তা, খরচের অভ্যাস এবং সম্পর্কের আচরণেও শৃঙ্খলা বজায় রাখুন। এই সমন্বয়ই আপনাকে সপ্তাহ জুড়ে সুরক্ষা ও মানসিক স্থিতি দেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।